আপনারা 3টি সেটিংস যদি অন করে রাখেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে অথবা ভিউ হবে, ইউটিউব কিন্তু মানুষের কাছে সাজেস্ট করবে। ঠিক আছে, তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে দেখাবো যারা Y2 স্টুডিও ব্যবহার করেন, ঠিক আছে, তো Y2 স্টুডিও ব্যবহার করেন, যে দেখতে পাচ্ছেন Y2 স্টুডিও রয়েছে এখানে। তো এই Y2 স্টুডিওর ভিতরে কিন্তু 3টি সেটিংস রয়েছে। এই 3টি সেটিংস যদি আপনি অন না করেন তাহলে কিন্তু আপনার ভিডিও ভাইরাল হবে না, ভিউ আসবে না। তো অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনারা কিন্তু এই ঠিকমতো টাইটেল বসাচ্ছেন, কিওয়ার্ড বসাচ্ছেন, ট্যাগ বসাচ্ছেন, তারপর আপনি থাম্বনেল ভিডিও ভালো কোয়ালিটির ভিডিও বানাচ্ছেন, থাম্বনেল আকর্ষণীয় সুন্দরভাবে থাম্বনেল বানাচ্ছেন, তারপরেও কিন্তু আপনাদের ইউটিউবে কিন্তু ভিউ আসতেছে না। তো কেন আসতেছে না? কারণ আপনার এই Y2 স্টুডিওতে কিন্তু 3টা সেটিংস রয়েছে, অনেকেই জানেন না। এই সেটিংসগুলো অন করেন না, অফ থাকার কারণে কিন্তু আপনার ওই চ্যানেলে কিন্তু যা ভিডিও আপলোড করেন কিন্তু ভিউ একটাও আসে না, তো 5টা 6টা এরকম ভিউ আসে। তো এই আজকে কিন্তু সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো, ঠিক আছে। তো যারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন সকলকে ধন্যবাদ। আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে দিবেন। আর যারা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে দেখতে পাচ্ছেন Y2 স্টুডিও রয়েছে, তো আমি এখন Y2 স্টুডিওতে ক্লিক করব, ঠিক আছে। এই যে এখানে দেখতে পাচ্ছেন প্রবেশ করব আমার চ্যানেলে, ঠিক আছে। তো Y2 স্টুডিওতে ক্লিক করার পর দেখতে পারবেন আপনার চ্যানেলটা আসার পর। তো গাইজ দেখতে পাচ্ছেন উপরে দেখতে পাচ্ছেন একটা আইকন রয়েছে, এই যে, ঠিক আছে। তো আপনার যে চ্যানেলের লোগো রয়েছে তো এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর দেখতে পারবেন এরকম পেজে নিয়ে আসবে। এরকম পেজে নিয়ে আসার পর এখানে দেখতে পারবেন যে আপনার চ্যানেলের নামটা দেখাবে। তো এখানে এই ডান পাশে দেখতে পাচ্ছেন কলমের মতো একটা আইকন রয়েছে, তো এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করার পর তারপর এরকম বন্ধুরা পেজে নিয়ে আসছে। তো এখানে আসার পর দেখতে পাচ্ছেন হোম ট্যাব নামে একটা অপশন রয়েছে, দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে। তো এখানে কিন্তু ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কিন্তু অপশন দেখাচ্ছে, ঠিক আছে। এই যে উপরে একটা অপশন দেখাচ্ছে, ঠিক আছে। এই যে উপরে হোম ট্যাব নামে একটা অপশন দেখাচ্ছে, এটা যদি আপনাদের জাস্ট অফ করা থাকে তাহলে এটাকে অন করে দিবেন। তো এরকম অফ যদি দেখায় তাহলে এটাকে জাস্ট অন করে দিবেন, ঠিক আছে। তো অফ রাখা কিন্তু যাবে না, তাহলে কিন্তু আপনার ভিডিও কিন্তু ইউটিউব সাজেস্ট করবে না, অন্যদের কাছেও কিন্তু পাঠাবে না, ঠিক আছে। তো স্কিপ করে ভিডিওটি দেখবেন না, মনোযোগ সহকারে দেখবেন, তাহলে কিন্তু আপনি ইউটিউবে সফল হতে পারবেন, ঠিক আছে। জাস্ট এটাকে অন করার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন ফর ইউ নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো এই যে ফর ইউ নামে একটা অপশন রয়েছে এখানে দেখতে পাচ্ছেন। তো এই বাটনটা যে রয়েছে এখানে কিন্তু এটা যদি অফ থাকে আপনাদের, ঠিক আছে, এই বাটনটা অফ থাকলেও কিন্তু হবে না, এটাকে অন করে দিতে হবে। তো আমি এটাকে অন করে দিলাম, ঠিক আছে। অন করার পর তারপর এরকম পেজে দেখতে পাচ্ছেন। তো পেজে আসার পর এখানে দেখতে পাবেন যে মোর অপশন দেখাচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন। তো এই যে মোর অপশন লীল করে লেখাটা রয়েছে, তো এখানে কিন্তু ক্লিক করবেন, ঠিক আছে। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন যে এই যে এরকম পেজে নিয়ে আসে। তো এখানে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার এই দেখতে পাচ্ছেন একটা হচ্ছে ভিডিও শর্ট, আর ঠিক আছে, তো লাইভ টাইম, ঠিক আছে। তো এখান থেকে আপনারা কি করবেন, এখানে দেখতে পাচ্ছেন 3টি বাটন রয়েছে, ঠিক আছে। তো 3টি বাটনের মধ্যে কিন্তু আপনারা যদি আপনারা শর্ট ভিডিও যদি আপলোড করেন তাহলে এই বাটনটা কিন্তু অন করে দিতে হবে, ঠিক আছে। আর যদি লং ভিডিও আপলোড করেন তাহলে এই লং ভিডিওর বাটনটাও কিন্তু অন করে দিতে হবে। তো লাইভ এটাকে, তো আমি যেহেতু লং ভিডিও করি, ঠিক আছে, আপলোড করি, তার জন্য আমি কিন্তু লং ভিডিওটা এই যে দেখতে পাচ্ছেন এটাকে কি অন করে দিলাম। আর শর্ট ভিডিও আমি আপলোড করি না, তার জন্য শর্ট ভিডিওর যে বাটনটা রয়েছে এটা অফ করে দিলাম। তো এখানে দেখতে পাচ্ছেন লাইভ ম্যারেজ, ঠিক আছে। তো এটাকেও আমি অফ করে দেবো, কারণ এটাও আমি করছি না এখন আপাতত। তারপর নিচে দেখতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন অপশন রয়েছে আরও একটা, এখানে দেখতে পাচ্ছেন ওয়াল কন্টেন্ট রিকমেন্ড, ঠিক আছে। এই যে ওয়াল কন্টেন্ট, ঠিক আছে। তো জাস্ট এটা এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা রয়েছে, টিকমার রয়েছে। তো এখানে কিন্তু ক্লিক করে আপনি এখানে কিন্তু এটা যদি নিচে থাকে, হ্যাঁ, রিসেন্ট কন্টেন্ট অনলি এরকম যদি থাকে তাহলে কিন্তু আপনারা এটাতে ওয়াল কন্টেন্ট উপরে সুইচ করে দিবেন, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি উপরে সুইচ করে দিচ্ছি। তারপর দেখতে পাচ্ছেন এখানে সেভ নামে একটা অপশন রয়েছে, ঠিক আছে। তো এই যে সেভ নামে অপশন রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন জাস্ট, ঠিক আছে। তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার কিন্তু সেভ হয়ে গেছে। তো সেভ হওয়ার পর দেখতে পাচ্ছেন আমি ব্র্যাগে চলে আসি, ব্র্যাগে চলে আসার পরে যে দেখতে পাচ্ছেন আমার চ্যানেলে কিন্তু চলে আসছি। তো এই সেটিংসগুলো যদি আপনারা অবশ্যই অন না করেন তাহলে কিন্তু আপনাদের ভিডিওতে কিন্তু ভিউ আসবে না, ঠিক আছে। তাহলে কিন্তু আপনারা অনেক কার্যকরী হবে, আপনারা অনেক ক্ষেত্রে কিন্তু অনেক লাভবান হতে পারবেন, ইউটিউবে কাজ করতে পারবেন। এই সেটিংসগুলো অন করলে আপনাদের কিন্তু অনেক উপকার হবে, আপনাদের ভিডিও কিন্তু ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকবে, মানুষের কাছে কিন্তু ইউটিউব সাজেস্ট করবে, ঠিক আছে। তো সকলকে ধন্যবাদ, খুদা হাফেজ।